এবছরের জানুয়ারির একদম শেষের দিকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের সকলের প্রিয় কক্সবাজারে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের পুরো ট্যুরটা, কোথায় থেকেছি, কি করেছি আর কতটা উপভোগ করেছি এই ট্রিপটা। প্রথম দিন কক্সবাজার পৌঁছানোর পর আমরা উঠেছিলাম হোটেল মেরিন ব্লুতে। হোটেলটি একদম ডলফিন মোড়ের কাছেই, তাই লোকেশনটা ছিল খুবই পারফেক্ট। আশেপাশে অনেক রেস্টুরেন্ট, দোকানপাট এবং সমুদ্রও খুবই কাছেই ছিল। প্রথম দিনটা আমরা মূলত রেস্ট নিয়েছি, বিকেলে বিচে হেঁটেছি আর সমুদ্রের বাতাস উপভোগ করেছি। ডে 2 দ্বিতীয় দিনটা ছিল আমাদের ট্রিপের সবচেয়ে এক্সাইটিং দিন। আমরা ডলফিন মোড় থেকে একটি বাইক ভাড়া নেই। এখানে খুব সহজেই ঘন্টায় 150 থেকে 300 টাকার মধ্যে বাইক পাওয়া যায়। আপনারাও চাইলে নিয়ে পুরো শহর ঘুরে দেখতে পারেন অথবা মেরিন ড্রাইভ রাইড করতে পারেন। বাইক নিয়ে আমরা রওনা দিই টেকনাফের উদ্দেশ্যে। পুরো রাস্তাটা ছিল অসাধারণ, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। পথে আমরা থেমে তরমুজ খেয়েছি, দেখেছি স্থানীয় জেলেপাড়া আর ঘুরে দেখেছি সাবরাং সাম্পান বিচ। এই জায়গাগুলোর ন্যাচারাল সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। তৃতীয় দিনে আমরা চলে যাই ইনানি পাটুয়াটেক বিচে। কক্সবাজারের তুলনায় এই জায়গাটা অনেক শান্ত এবং ক্লিন। এখানে আমরা ছিলাম সেইলর বিচ রিট্রেইটে। রিসোর্টটির লোকেশন একদম বিচের কাছাকাছি আর পরিবেশটা ছিল খুবই রিল্যাক্সিং। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। তাই মিড বাজেটের মধ্যেই ভালো একটা স্টে আপনারা পেয়ে যাবেন এই সেইলর বিচ রিট্রেইটে। ডে 4 ব্যাক টু কলাতলি। শেষ দিনে আমরা আবার ফিরে আসি কক্সবাজার শহরের কলাতলি এলাকায় এবং আমরা এখানে এসে উঠি 99 গেস্ট হাউসে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা থাকার জায়গা, বাজেট ট্রাভেলারদের জন্য একদম পারফেক্ট। শেষ দিনে আমরা আবার একটু বিচে ঘুরেছি, কিছু শপিং করেছি এবং সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছি। এভাবেই শেষ হয় আমাদের কক্সবাজার ট্যুরটা। এই ট্রিপটা ছিল একদম রিল্যাক্সিং, অ্যাডভেঞ্চারাস আর মেমোরেবল। এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।